আচ্ছা, তুমি কেমন মা? কেন, কি হয়েছে? তুমি কি আদেও মা হওয়ার যোগ্যতা রাখো? কি হয়েছে সেটা বলবা তো। এইটা কি? ছেলের রেজাল্ট এইভাবে চেলে দিচ্ছ কেন? ছেলের রেজাল্ট দিছে, ছেলের রেজাল্টের কি অবস্থা? ও আর উঠানো লাগবে না, ও রেজাল্ট আর উঠানো লাগবে না। তোমার ছেলে পড়ালেখা করে না, সেই দোষ কি আমার নাকি? পড়ালেখা করে না তো আমি কি করবো? আমি কি তাকে ব্লেন্ডারে পড়ালেখা ব্লেন্ড করে খাওয়াবো? কেন, ব্লেন্ডারে কি পড়ালেখা খাওয়ানো যায় নাকি? তো তোমার ছেলে পড়াশোনা করে না, রেজাল্ট খারাপ করছে, এখন তুমি আমাকে এসে বলতেছো আমি কেমন মা? তার রেজাল্টের এরকম করুণ দশা তা কাকে বলবো আমি? আমি তো সবসময় দেখি তুমি কি করো। তুমি তো বাচ্চাটার একটু খেয়াল রাখো না ভালো করে। কোন দিকে খেয়াল রাখি নাই? তোমার ছেলের কোন কাজে আমি কার্পণ্যতা করছি? স্কুলে টাইম টু টাইম নিয়ে যাওয়া, একটার জায়গায় দুইটা না তিনটা না চারটা ব্যাচে ভর্তি করছি, প্লাস সন্ধ্যার পরে বাসায় টিচার পর্যন্ত রেখে দিছি। আচ্ছা, এত ব্যাস কোচিং, তারপরে বাসায় টিচার, এ দিলেই কি দায়িত্ব শেষ তোমার? তো তোমার ছেলেকে আর কি? আমি তো সেইটাই বললাম, এখন কি পড়ালেখা আমি পাটায় বেটে খাওয়াবো না ব্লেন্ডারে গোলায় খাওয়াবো? মা হিসাবে কি তোমার কোনো দায়িত্ব নেই আর? আরো দায়িত্ব? হ্যাঁ, তুমি যেখানে আমি টাইম টু টাইম স্কুলে নিয়ে যাই, কোচিং এ নিয়ে যাই, বাসায় টিচার শোনো শোনো, আমি বলি, স্কুলে টাইম টু টাইম নিয়ে গেলে ব্যাস কোচিং করলো, আদেও সেই জায়গায় কি খোঁজ খবর রাখো তুমি? একদিনও কি গিয়ে শুনছো যে ম্যাডাম ও কিছু পারে? বা তুমি তার খাতাগুলা খুলে দেখছো যে সে কি লেখে? বাসায় টিচার আছে না, সেই তো দেখাশোনা করে, তো আমার কি জন্য দেখা? এখন তুমি বাসার টিচারের কাছে কি কখনো শুনছো যে ম্যাডাম ওর কি অবস্থা, ও কি লিখতে পারে, ও কি কিছু বলতে পারে? এগুলা কি খোঁজ খবর নিছো কখনো তুমি? মানে ঘুরে ফিরে যত দোষ আমার ঘাড়ে। আমি এত টিচার, এত কোচিং, এত আচ্ছা আচ্ছা, তারপর কি? আমি 2 দিন বাসায় এসে ঘরে ঢুকলাম কাশি দিয়ে, দেখি ম্যাডাম মোবাইল চাপতিছে, আর তুমি অন্য রুমে মোবাইল চাপতিছো। কেন, তুমি মা হিসাবে তুমি এগুলো একটু খেয়াল রাখবা না? ইভেন বাসার টিচার চলে গেলে তুমি যে ছেলেকে নিয়ে একটু বসবা, ও দেখি বসে আছে একদিকে আর তুমি বসে মোবাইল চালাচ্ছ। ম্যাক্সিমাম টাইমই দেখি হয় তুমি সারাদিন ফেসবুক, ইউটিউব না টিকটক এইসব চালাই বেড়াচ্ছ। তুমি এই মোবাইল চালাবা না ছেলের পড়াশোনার দিকে খেয়াল রাখবা? আমার তো সন্দেহ হয় তুমি স্কুলে গিয়েও বসে বসে ফেসবুক চালাও কিনা। তো স্কুলে গিয়ে বসে বসে টাইম পাস করার জন্য তো ফেসবুকে চালাইতে হবে, নাকি আমি ক্লাসে বসে তোমার ছেলের সাথে ক্লাস করব? না, যে সময় ছুটি হয় একটু দেখবা খাতাগুলোতে কি লিখছে, বা টিচারদের কাছে যে শুনবা যে আমার ছেলে বাচ্চা বাচ্চা পারে কিনা, এগুলা তুমি শুনবা না? এগুলা যদি তুমি খেয়াল না রাখো। আচ্ছা, তুমি তো ছেলের বাবা, ছেলে তো আমি মানে কি বলবো, অনলাইন থেকে ডাউনলোড করে নিয়ে আসি নাই, তাই না? তো বাবা হিসেবে তো তোমারও তো দায়িত্ব আছে, তাহলে তুমিও কিছু দায়িত্ব পালন করো। হ্যাঁ, এখন তো অফিস করে এসে আমি ছেলে নিয়ে এখন পড়াইতে বসি, বা ছেলে নিয়ে আবার আমি ব্যাজে যাই, এইসবই করে বেড়াই। আর তো তুমি কি করবা তাহলে? বসে মোবাইলই চাপা নাকি? মানে ঘুরে ফিরে যত দোষ আমার মোবাইলের, যত দোষ আমার ঘাড়ে। মানে ছেলের রেজাল্ট খারাপ হয়েছে সেই দোষটা এখন পুরো আমার ঘাড়ে। ভালো হইলে বাবা, খারাপ হইলে মা। শোনো, মা হিসাবে কিছু দায়িত্ব কর্তব্য থাকে, এইগুলা শুধু স্কুলে আনা নেওয়া করলে হয় না, সব দিকে একটু খেয়াল রাখতে হয়, নিজে বাসায় নিয়ে পড়তে হয়। পরিবারের মাঝ যে শিক্ষা, সেই শিক্ষাটুকু যদি কোনো সন্তান না পায়, সে জীবনে উন্নতি করতে পারে না। শোনো, এখনো সময় আছে, যদি ছেলের জীবনে যদি উন্নতি করতে চাও, তোমার ওই হাতের মোবাইল ফোনটা ত্যাগ করতে হবে। তাহলে দেখবা মোবাইল ত্যাগ করলে রেজাল্ট আপনা আপনি ভালো হবে। ঠিক আছে?